नमस्कार बंधुरा बासबी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी खाम आलुर तरकारी करे देखाबो। एटी खेते खूबই भालो लागे। एटी बाजारे सहजेই पाওয়া যায়। एटाके माटी आलुओ बोले। आशा करी आपनादेर भालो लागबे এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে বলবেন। তাহলে দেখুন কেমন করে আমি তৈরি করি এই তরকারিটা। আমি এখানে খাম আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল নিয়েছি, এর মধ্যে হাফ চামচ নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার খাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। একটু নেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিচ্ছি, দিয়ে এটা ভাপিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা পুরো দিলে হবে না, পুরো দিলে আবার এটা উঠে যায়। আধ ঢাকা করে দিয়ে দিচ্ছি, একটু ফাঁক রেখে দিলাম। আলুগুলো ভাপানো হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। আমি সম্পূর্ণ ঢাকাটা দিইনি, সম্পূর্ণ ঢাকা দিলে এই আলু থেকে ফেনা হয়, তারপরে জল সমেত ফেনা সমেত গ্যাসের ওপরে পড়ে যায়, তখন গ্যাসটা নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি আধ ঢাকা করে দিয়েছিলাম। এবার জল থেকে তুলে নেব। আমি একটা মশলা তৈরি করব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। আমি এটা নিরামিষ করছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ দিলাম। 1 চামচের থেকে একটু কম দিয়েছি, হাফ চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু জল দিয়ে মশলাটা তৈরি করে রাখবো। মশলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, কুচিয়েও দিতে পারেন। আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আবার আমি 2 চামচ তেল দিয়েছি আর ফোড়নে দেব। দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দুটো ছোটো এলাচ থেতো করে নিয়েছি, একটু দারচিনির টুকরো আর হাফ চামচ জিরে, এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নেড়ে নিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমি নিরামিষ করছি বলে একটু হিং দিলাম, অল্প একটু দিয়েছি। এবার নেড়ে দিচ্ছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমি আলুগুলো ভাজার সময় নুন দিইনি, আপনারা নুন দিতে পারেন। আমি ভাপানোর সময় নুন দিয়েছিলাম বলে আর দিইনি। একটু নেড়ে চেড়ে নেব আলু দিয়ে। স্বাদ মতো নুন আর চিনি দিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি, সামান্য একটু নাড়লাম। এবার জল দিয়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও ঘন হয়ে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আগেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল।
এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিলাম। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এটি একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমি নিরামিষ করেছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগবে।